মা তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ দেওয়ার দরকার নেই। আমি কি করব, ভেবেছিলাম সুন্দর দেখলে এই ছেলে মনে হয় আর বিয়েটা ভাঙবে না। কে জানে যে এই ছেলের আবার কালো মেয়ে পছন্দ। দেখিসনি যতবার তোকে দেখতে এসেছে সব ছেলে কালো বলে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। তাই তো আমি একটু সুন্দর করার চেষ্টা করেছি। ভাই আর কতক্ষণ বলেন তো, কি এমন দেখাবেন? হ্যাঁ ডাকেন না মেয়েকে। এই তো চলে আসবে, এখনই চলে আসবে, একটু একটু। এই যে চলে এসেছি। এইটাই আমার মেয়ে। আগে যাকে দেখেছিলেন তখন আসলে মেকআপ করা ছিল, আসলে কালো বলে লোকজন সবাই। আচ্ছা আপনার মেয়ে কি সত্যি সত্যি কালো, নাকি মেকআপ বা কোনো কালি দিয়ে কালো হয়ে এসেছে? না না, এটা আমার মেয়ে, সত্যি সত্যিই কালো আমার মেয়ে। আমার মেয়ের একটু শুধু গায়ের রংটাই কালো, আর সব কিছু ঠিক আছে। তা তো ওর অবস্থা দেখে বোঝা যাচ্ছে কালো। মা তুমি কি বলো? হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে বাবা। ঠিক আছে তাহলে বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলো। ঠিক আছে তো, ঠিক আছে বিয়ে সাহেব, আমরা তাহলে চলেন বিয়ের কথা সামনে ঠিকঠাক করে আগাই। তবে হ্যাঁ, আমি কিন্তু বেশি লোক দাওয়াতও দিব না, বেশি টাকা খরচ করবো না। আমি চিন্তা করেছি কি ভাই সাহেব, এই যে টাকাটা বাঁচবে সেটা আমার ছেলে আর ছেলের বউকে গিফট করব। অবশ্যই। শুকর আলহামদুলিল্লাহ, এইবার মিষ্টি খাইতে পারো। নাও নাও খা বাবা, এখন খা। আরে কি করতেছো? সালাম করতে হবে না। আমার জন্য দোয়া করবেন। দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো। তুমি কত ভালো একটা মেয়ে, আর এই জন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি। আমার যে আগের বউটা ছিল ও কখনোই এইভাবে আমাকে সালাম করতো না। কি ব্যাপার, কি হয়েছে? আপনার এর আগে বউ ছিল? হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। কেন, তোমাকে তারা কিছুই জানায়নি? কই, আমাকে তো কিছু বলেনি। ও, তারা হয়তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তুমি তো দেখতে অনেক কালো, আর তোমাকে নিয়ে তো তোমার বাবা মা অনেক মহাবিপদের মধ্যে ছিল। এই জন্য বিবাহিত একটা ছেলের কাছে বিয়ে দিতে তারা আপত্তি করেনি। আমার যে আগের বউটা ছিল সে আমাকে রেখে পালিয়ে গেছে। যদি মরে যেত তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতাম, তোমার মতো কালো মেয়ে দেখে বিয়ে করতাম না। তাহলে করলেন না কেন? সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন সাজগোজ নিয়েই ব্যস্ত থাকতো। আমি যে তার স্বামী, আমার কোনো টেক কেয়ারই করতো না। আর এই জন্যই কালো একটা মেয়ে দেখে বিয়ে করলাম। আমি এবার বুঝতে পারলাম আপনি আমাকে দেখতে যাবার পর কেন কালো মেয়ে খুঁজেছেন। বুঝতে তো ভালোই, আর তুমি তো দেখতে কালো ভূতের মতো। তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে তোমার দিকে কেউ তাকাবে না। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি এতটাই কালো কেউ কখনো আমার দিকে ফিরেও তাকাবে না। হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ কি বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ একটু তো কালো। তো সেটা বলবি না যে আমার বউ কালো? কি মানে ভাবি সামনাসামনি দাঁড়া আছে তো তাই সরাসরি বলিনি, যদি মন খারাপ করে। তোরা না মানুষই চিনতে পারিস না। আমার বউ হচ্ছে পুতুলের মতো শান্ত, ওকে আমি যাই বলি না কেন ও মাইন্ড করে না। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। এমনি এমনি কি আর আমি কালো মেয়ে বিয়ে করেছি? হ্যাঁ, ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো, কেউ কোনো নজরই দিবে না। কেন? ও মা, কালো মেয়ের দিকে কে নজর দিবে? তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? তুই কোনো কালো মেয়েকে বিয়ে করবি? না না, কালো মেয়ে কেন বিয়ে করবো? দেখেছিস আমার কত বুদ্ধি? আমি বুদ্ধি করে কালো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি, জিতেছি না? হ্যাঁ হ্যাঁ জিতছিস, তুই জিতছিস। শোন, মহল্লার সবাইকে বলবি সুজন আহমদের প্রথম বউ চলে গেছে তো কি হয়েছে, দ্বিতীয় বিয়ে করে সে জিতেছে। মনে থাকবে কথাটা? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, মানে 100% মনে থাকবে।